তো ইতিমধ্যে কিছুক্ষণ পর উনি একটা পুরুষের শব্দ পাচ্ছে যে তার ওয়াইফের সাথে, তার স্ত্রীর সাথে নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ আছে। তো এটা নিজেকে মেনে নিতে পারতেছে না যে কেন, এটা কিভাবে সম্ভব। আমার স্ত্রীর চেহারাতে একমাত্র আমি ছাড়া, তার বাবা মা ছাড়া আর ওই পাখিটা ছাড়া পৃথিবীর কেউ দেখেনি। এটা আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার স্ত্রীর সাথে অন্য পুরুষ আছে। তো সে সিদ্ধান্ত নিল, যাক, যেহেতু পুরুষের শব্দ পাচ্ছে, তো বিষয়টা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হলো। তিনি সিদ্ধান্ত একেবারে নিয়েই ফেললো যে আমি এটাকে হিডেন ভাবে বা আমি লুকিয়ে দেখবো তার সাথে কি আছে। দর্শক, ইতিমধ্যে তারপরে উনি ঘটনাস্থলে যেভাবেই হোক তার ঘরের মধ্যে প্রবেশ করেছে। তো প্রবেশ করে দেখছেন তার স্ত্রী আর অন্য একজন পুরুষ একসাথে ঘুমিয়ে আছে। আর ঘুমানোর আগ মুহূর্তে কি হইতে পারে সেটা আপনার অনেকেই আছে। আজ একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গল্পটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটি কথা, যা আপনারা না শুনলেই নয়। এক ইয়াং ছেলে, ভালো একদম ভদ্র ছেলে, একটি মেয়েকে বিয়ে করবে। তো মেয়েটা কোথায় বিয়ে করবে, ঘটক মেয়ে খুঁজছে। তো ঘটককে কিছু শর্ত দেওয়া হয়েছে যে সেই মেয়েটাকে, যে ছেলেটা বিয়ে করবে, বিশেষ করে হচ্ছে ঘটক যেই শর্ত অনুযায়ী একটা মেয়েকে খুঁজে বের করছে। মেয়েটা খুব সুন্দরী এবং খুব ভদ্র পদ্মাশীল। সেই মেয়েটা কখনোই কোনো পুরুষ তাকে দেখেনি। পুরুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত ওই মেয়েটাকে দেখে নাই। একটা পর্যায়ে সেই ছেলে ওই মেয়েকে খুঁজে পেয়েছে বিয়ের জন্য। তো ছেলেটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তো বিয়ে করে নিয়ে আসার পর প্রায় প্রথম বাসর রাত হয়েছে। পরের দিন মেয়ের সাথে ছেলের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ছেলের সাথে মেয়ের খুবই গুড আন্ডারস্ট্যান্ডিং। তারপরে একটা সময় ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো, শোনো, আমি তো একটু শহরের বাইরে যাব। শহরটা প্রায় তার বাড়ি থেকে শহরটা প্রায় অনেক মাইল, অনেক দূরে। তো ছেলেটা বলতেছে, আমি একটু শহরের বাইরে যাব, তুমি থাকো, আমি একদিন পর চলে আসবো। তো বলতেছে, স্বামী তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। তো এই কথা বলে তার ওয়াইফ তার জন্য এক গ্লাস পানি আনার জন্য, যেটাকে চাপকল বলা হয়, সেই চাপকলে গিয়েছে। এক গ্লাস পানি আনতে গিয়ে তার মা মুখের যে ঘুমটাটা ছিল সেটা পড়ে গেছে। এই পড়ার সাথে সাথে উপর থেকে, গাছের উপর থেকে একটা কাক শব্দ করেছে। তো তার স্ত্রী চিল্লানি মেরে উঠছে যে, ওগো মোর স্বামী, তুমি কোথায়, একটু তাড়াতাড়ি আসো। তো স্বামী মনে করেছে আল্লাহ, কি না কি হয়েছে, আমি গিয়ে দেখি। তো গিয়ে দেখে যে সেই তার ওয়াইফ, তার স্ত্রী কান্না করছেন। স্বামী জিজ্ঞাসা করলো, কি গো, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? স্বামী, আমার জীবনে এত বড় একটা ভুল হয়েছে, আসলে এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব আমি জানি না। তো বলছেন, কি ভুল করেছো তুমি, আমাকে বলো। স্বামী, তুমি একটা বিষয় জানো যে আমার এই চেহারা আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ, কোনো পশু পাখি দেখেনি, আমার মা বাবা ছাড়া, আর তুমি ছাড়া। তো আজ হঠাৎ করে আমি কলের পাড়ে পানির জন্য গিয়েছি। তো উপর থেকে একটা কাক আমার চেহারা দেখে ফেলেছে। আমি যখন কলে চাপ মেরেছি তখন আমার এই ফেস থেকে আমার এই কাপড়টা পরে গিয়েছে। তখন আমার কাক আমাকে দেখে ফেলছে। তা আমার তো একটা স্বপ্ন যে আমাকে কেউ, পৃথিবীর কোনো বস্তু বা পৃথিবীর কোনো পাখি, মানুষ, এরা আমার চেহারা দেখতে পাবে না। তো একটা পর্যায়ে বললো, যাক, এটা তুমি টেনশন করো না। কয় না, আমার খুব, তার স্ত্রী বলছে, আমার খুব টেনশন হচ্ছে, আল্লাহ আমার ক্ষমা করবে কিনা আমি জানি না। তো স্বামী বললো, যাও, আমি ক্ষমা করে দিয়েছি, অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তো স্ত্রী বললো, ঠিক আছে স্বামী, তারপর আমার খুব ভয় হচ্ছে যে আমি ক্ষমা পাবো কিনা, আল্লাহ আমার ক্ষমা করবে কিনা। তো একটা পর্যায়ে স্বামী বললো, ঠিক আছে, এখন যা হয়েছে তুমি থাকো, আমার শহরে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলে স্বামী চলে যাচ্ছে সেই শহরের দিকে। স্ত্রী স্বামীকে বিদায় দিচ্ছে, খুব ভালোভাবে, সুন্দরভাবে তুমি আমার কাছে ফিরে এসো। এই কথা বলে স্বামী রওনা দিয়ে দিয়েছে। স্বামী ভুলে তার সেই বাড়িতে একটা, যে কোনো একটা কিছু রেখে গিয়েছে। তো রেখে যাওয়ার পর স্বামী প্রায় 4 ঘন্টার রাস্তা এগিয়ে চলে গেছে। 4 ঘন্টা পর তার মনে হয়েছে যে আমি একটা মানি ব্যাগ বা কিছু অর্থ বা মুদ্রা আমি রেখে গিয়েছি, সেটা নিতে ভুলে গিয়েছে। তো 4 ঘন্টা পর স্বামী তার বাড়িতে ফিরে আসছে। তো ফিরে আসার পরে স্বামী
হঠাৎ করে দেখে যে ঘরের দরজা লাগানো। তো স্বামী চালাক অনেক চালাক লোক। স্বামী সিদ্ধান্ত নিল যেহেতু আমার ওয়াইফ তো ঘরে একাই থাকার কথা, কারণ দরজা লাগানো আছে, তো আমি দেখি কি হয়। তো বন্ধুরা, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কেউ আসলে ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না, একটা গল্প আমি বলছি এ কারণে যে একজন সতী স্ত্রী, একজন ভালো স্ত্রী, একজন পবিত্র স্ত্রী, মানে তার কথা যে তার মধ্যে আসলে বিষয়টা কি হয়েছে, মানে কেনই বা হয়েছে এটা বলা যায়। তো স্বামী চিন্তা করছে আমার বউ মনে হচ্ছে বা আমার ওয়াইফ মনে হচ্ছে আহ, ঘরে বসে আছে, কারণ যেহেতু আমার ওয়াইফ পর্দা করে, সেই পর্দা করার কারণে হয়তো আমার ওয়াইফ ঘরে তালা মেরে বা দরজার খিল লাগিয়ে হয়তো ঘরে শুয়ে আছে। তো ইতিমধ্যে স্বামী সিদ্ধান্ত নিল যে যাক, ওনাকে আর ডিস্টার্ব করবো না, ওনাকে আর আমি ডিস্টার্ব করবো না। আমি দেখবো আসলে কি, উনি কি শুয়ে আছেন না জেগে আছেন। যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি ওনাকে ডাকবো না, আমি চলে যাব আমার কাজ। তো ইতিমধ্যে কিছুক্ষণ পর উনি একটা পুরুষের শব্দ পাচ্ছে যে তার ওয়াইফের সাথে, তার স্ত্রীর সাথে নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ আছে। তো এটা নিজেকে মেনে নিতে পারতেছে না যে কেন, এটা কিভাবে সম্ভব। আমার স্ত্রীর চেহারাতে একমাত্র আমি ছাড়া, তার বাবা মা ছাড়া আর ওই পাখিটা ছাড়া পৃথিবীর কেউ দেখেনি। এটা আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার স্ত্রীর সাথে অন্য পুরুষ আছে। তো সে সিদ্ধান্ত নিল যাক, যেহেতু পুরুষের শব্দ পাচ্ছে, তো বিষয়টা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হলো। তিনি সিদ্ধান্ত একেবারে নিয়েই ফেললো যে আমি এটাকে হিডেন ভাবে বা আমি লুকিয়ে দেখবো তার সাথে কি আছে। দর্শক, ইতিমধ্যে তারপরে উনি ঘটনাস্থলে যেভাবেই হোক তার ঘরের মধ্যে প্রবেশ করেছে। তো প্রবেশ করে দেখছেন তার স্ত্রী আর অন্য একজন পুরুষ একসাথে ঘুমিয়ে আছে। আর ঘুমানোর আগ মুহূর্তে কি হইতে পারে সেটা আপনারা অনেকেই জানেন। তখন তিনি অবাক হয়ে রইলেন যে আমার স্ত্রীর চেহারা আজ পর্যন্ত পৃথিবীর কেউ দেখেনি। একজন পর পুরুষের সাথে সে ঘরে দরজার খিল লাগিয়ে একসাথে, মুখে কাপড় নেই, গায়ে কাপড় নেই, তিনি ঘুমিয়ে আছে। তখন স্বামীর মনের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, এত কষ্ট পেয়েছে যে তিনি সেই ভাষা ওই মুহূর্তে সে প্রকাশ করতে পারছে না। তখন তিনি সিদ্ধান্ত নিল যে আমি কি করব, আমি কি করতে পারি। মানে আমি একজন সতী সাবিত্রী স্ত্রী বিয়ে করেছি, একটা মেয়েকে বিয়ে করেছি, সেটা প্রশ্নই আসে না। আমার মনে হচ্ছে হয়তো আমি কল্পনায়, আর না হলে আমাকে কোনো জিন টিন এগুলো দেখাচ্ছে, বা না হলে আমাকে কেউ এটা অন্য হয়তো খেয়াল দেখছি আমি। তো তার নিজ গায়ে চিমটি কেটে তিনি দেখলো যে না, তিনি মানুষ, তিনি সব যেটা দেখেছে সেটা বাস্তব কথা এবং সত্য কথা এবং সত্য। তখন তিনি কাশি দিয়ে বললেন, এই যে শুনছ, আমি তোমার স্বামী। কথা বলার পরে তিনি লাফ দিয়ে ওঠে, শরীরে কাপড় চুপুর ঠিক করে বলতেছে, স্বামী আপনারা চলে গেছেন, আপনি আবার চলে আসলেন কিভাবে? আমি আসছি আসলে আমার কিছু মুদ্রা, স্বর্ণ মুদ্রা রেখে গেছি, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি নিতে আসছি। তো যিনি পাশে শুয়ে আছেন তিনি কি হয় আপনার? স্ত্রী কোনো জবাব দিচ্ছে না। তখন স্ত্রী বলতেছে, স্বামী আপনি আমাকে ক্ষমা করুন। কেন? কেন ক্ষমা করব? আসলে উনি হচ্ছেন আপনার সাথে বিয়ে হওয়ার আগে, আপনার সাথে বিয়ে হওয়ার আগে ওনার সাথে আমার অনেক সম্পর্ক ছিল। আমি ওনাকে খুব ভালোবাসি। আমি ওনাকে আসতে বলেছিলাম, তো উনি আমার কাছে এসেছেন। তো স্বামী বললো, কেন? তুমি তো বলেছো যে এই পৃথিবীতে তোমার চেহারাটা একমাত্র তোমার বাবা মা এবং আমি আর ওই কাকটা দেখেছে। তুমি না বললা যে স্বামী আজকে তো আমার চেহারাটা কাক দেখে ফেলছে, তো আজকে আমি আল্লাহর কাছে কি মাপ পাবো? আমি তো সতী সাবিত্রী, একদম পবিত্র মেয়ে, তুমি তো আমাকে বলেছিলে। আর আজ তুমি তোমার এক্স বয়ফ্রেন্ড বা তোমার আগে তার সাথে সম্পর্ক ছিল, তোমার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, তুমি তাকে নিয়ে, একজন স্বামীর স্ত্রী তুমি, তাকে নিয়ে কিভাবে তোমার বিছানায় একসাথে শুয়ে আছো? এই কথার কোনো জবাব নেই। দর্শক, আসলে আজকের যে বিষয়টা, গল্পটা আপনাদেরকে আমি জানিয়েছি, গল্পটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে আঘাত করার জন্য নয়। গল্পটা হচ্ছে, আমি এটা বলতেছি, অতি ভক্ত চোরের লক্ষণ। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা? অতি ভক্ত চোরের লক্ষণ, তার মানে আমি এটাই বুঝালাম। দেখবেন যে নারী
যে নারী তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসা দেখায়, যেটা বাস্তবে দেখায় না,